আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার 2026। আজ রাতের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এর ফলে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে। এছাড়া আগামী 15 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। এতে করে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সেই সময় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার এবং আগামীকাল 7 ফেব্রুয়ারি শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়তে পারে এবং কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরে পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশও অনেকটা ক্লিয়ার রয়েছে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে উত্তরে হিমেল হাওয়া বইতে শুরু করেছে, যার ফলে আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর ফলে দেশের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ শুরু হতে পারে আজ রাতের মধ্যে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, তারপর হচ্ছে রংপুর, এরপর হচ্ছে দিনাজপুর, কুড়িগ্রাম, এই অঞ্চলে বেশ কটি জেলাতে আজ রাতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে আজ রাতের মধ্যে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি 6 ফেব্রুয়ারি শুক্রবার ভোর সকাল 6টার দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে সকালের দিকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এবং তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে সকালের দিকে, তারপর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে। এর ফলে দিনের বেলাতে শীতের তীব্রতা অনেকটা কমে যেতে পারে। এরপর আমরা রাত 11টা থেকে রাত 2টা বা 3টার দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। এর পরের দিন অর্থাৎ 7 ফেব্রুয়ারি শনিবার ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 8 ফেব্রুয়ারি রবিবার দেশের কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, বিশেষ করে জগন্নাথপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে বাল্লাকা, ছারকাই এই অঞ্চলে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সুনামগঞ্জে 2-1 স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর 9 থেকে 10 ফেব্রুয়ারি দেশের আকাশে কিছুটা ঘন কুয়াশার তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে সেই সময় ঘন কুয়াশা থাকতে পারে। তারপর 10 থেকে 11 ফেব্রুয়ারি এই ঘন কুয়াশার তীব্রতা থাকতে পারে। এরপর 13 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে দেশের তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আগামী 15 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে দেশের অধিকাংশ জেলাতে একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সে বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে চরম পূর্বাভাসটা রয়েছে সেখান থেকে
আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলাগুলোতে নামতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আজ রাতে মেহেরপুর, শালকোপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে কোথাও কোথাও তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া চট্টগ্রাম, তারপর হচ্ছে ফটিকছড়ি, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতেও রাতের তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং এই ধারাবাহিকতা আগামী 9 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর আবারও 11 তারিখের পর থেকে দেশের তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর যে আপনাদেরকে বঙ্গোপসাগরের পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে। কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। তাই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।